আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কোরআন মজিদে কেন সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত করেছেন, সেই সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী পর্ব ১। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কেন কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে তা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বেশ কিছুটা মতভেদ আছে। কেউ কেউ বলেন যে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হতে উৎকৃষ্ট বলে একে সর্বোত্তম কাহিনী বলা হয়েছে, কিন্তু কোনো আলেম বলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জীবনের কোনো ঘটনায় ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, এ কাহিনীর মধ্যে তা বিবৃত হয়েছে বলে এ কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে। এর কারণ হল মানুষের চরিত্র মধ্যে ধৈর্যই হল সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। কোরআন মজিদে সূরা ইউসুফ নাইল হওয়ার কারণ এ যে একদিন ৭ জন ইয়াহুদী এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে এ মর্মে বিতর্ক শুরু করল যে তোমাদের কোরআন হতে আমাদের তৌরাত উত্তম, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তোমাদের তৌরাত হতে আমাদের কোরআন মজিদ উত্তম। তাতে ইয়াহুদীগণ বলল, আমাদের তৌরাতে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কাহিনী আছে, কিন্তু তোমাদের কোরআনে তা নেই। আর সে কাহিনীটি হল সর্বোত্তম কাহিনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াহুদীদের এ কথায় লাজওয়াব হয়ে গেলেন এবং বিমর্ষ অবস্থায় নবীজির নিকট এসে ঘটনাটি বর্ণনা করলেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি শুনে তাৎক্ষণিক কোনো জবাব না দিয়ে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন। ইতোমধ্যে আল্লাহর তরফ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর আয়াতসমূহ পৌঁছে দিলেন। উল্লিখিত কাহিনীটি ধারাবাহিকভাবে বর্ণনা হল হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী রাহিলার গর্ভে হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তারপরে রাহিলা বনি ইয়ামিন নামে আরও একটি পুত্র সন্তান প্রসব করেন। এ দুটি ব্যতীত ইয়াকুব আলাইহিস সালামের আরও ১০ জন পুত্র সন্তান ছিল। তারা সকলে ভূমিষ্ঠ হয়েছিল প্রথম স্ত্রী লিয়ার গর্ভে। রাহিলা বনি ইয়ামিনকে প্রসব করার কিছুদিন পরই পরলোক গমন করেছিলেন। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম এর বয়স ছিল মাত্র ৫ বছর। তিনি সমস্ত ভাইদের মধ্যে অত্যধিক সুন্দর এবং সুশ্রী ছিলেন। জন্মাবধি তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে অত্যধিক স্নেহ করতেন, ভালোবাসতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর এক বোন ছিলেন। একদিন তিনি ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আপনার অনেক সন্তান সন্ততি, একা লিয়ার পক্ষে এদের প্রতিপালন ও যত্নাদি করা খুবই কষ্টের কথা। অতএব আপনি অন্তত আপনার একটি পুত্রকে আমার হাতে সোপর্দ করুন, আমি তাকে লালন পালন করি। এ বলে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এ পুত্রটিকে অল্পক্ষণের অদর্শনেই অস্থির হয়ে উঠলেন। তিনি ছুটে গেলেন বোনের বাড়িতে পুত্রকে দেখার জন্য। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম যতদিন তার ফুফুর বাড়িতে ছিলেন, পিতা ইয়াকুব আলাইহিস সালাম বারবার গিয়ে তাকে দেখে আসতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ফুফু অবশ্য তাকে খুবই স্নেহ করতেন এবং যথেষ্ট আদরযত্নে প্রতিপালন করতেন, কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে শীঘ্রই নিজের নিকট নিয়ে আসলেন, কেননা তার অদর্শনে তিনি অত্যন্ত অস্বস্তির মধ্যে কাল যাপন করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কনিষ্ঠ ভাই ছাড়া যদিও আরও ১০ জন বৈমাত্রেয় ভাই ছিল, কিন্তু তাদের দ্বারা পিতা ইয়াকুব আলাইহিস সালামের মোটেই মন ভরত না, কেননা তাদের স্বভাব প্রকৃতি মোটেই ভালো ছিল না। তাছাড়া তারা ছিল অত্যন্ত ঝগড়াটে ও হিংসুটে প্রকৃতির। পাড়া প্রতিবেশী ছেলেপেলেদের সাথে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকত। এজন্য তাদের প্রতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর তেমন আকর্ষণ এবং স্নেহ ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে শুধু যে তার পিতাই স্নেহ করতেন তা নয়, তার দৈহিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রে পাড়া প্রতিবেশীগণও তাকে অত্যন্ত ভালোবাসত এবং শতমুখে তার প্রশংসা করত। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম এর এত গুণ থাকা সত্ত্বেও তার বৈমাত্রের ভাইগণ তার প্রতি মোটেই খুশি ছিল না, বরং তারা তার প্রতি বিদ্বেষ পোষণ করত। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে পূর্বেই জানিয়ে দিলেন যে তার দ্বাদশ পুত্রের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এজন্য পুত্র ইউসুফ আলাইহিস সালাম এর প্রতি বেশি মনোযোগী ও আকৃষ্ট ছিলেন। তিনি পারতপক্ষে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মোটেই চোখের আড়াল করতেন না। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় পর্ব দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন।
ভিডিওটি শেয়ার করে সদকাহ এ জারিয়াতে অংশ নিন। জাযাকাল্লাহ খাইরান।